কিসের বড়াই করো রে পোশাক দিব? হ্যাঁ নিবেন? দেখেন দেখেন ওনাকে দেখেন, তুমি কথাও বলতে পারেন, আসলে কি কষ্ট তার। প্রিয় বন্ধুরা দেখেন, আজকে আবার কোথায় চলে আসলাম। এর আগেও দুইবার এখানে আমি আসছিলাম, আপনাদেরকে আবারও দেখাই যে আবার আজকে কোথায় আসছি। ওনাকে দুইবার আমি যতটুকু সমর্থ দিয়ে গেছি আর কি, যেখানে পারছি। আজকে আবার ওনার কাছে চলে আসলাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন? আসলে তো ওনার মতো একটা মানুষকে দেখলে দয়া হওয়ার কথা। এই একটা মানুষ, তার মানে কি ধরনের কষ্ট। আল্লাহ পাক চাইলে তো আমাদেরকেও এইরকমই বানাইতে পারতেন, তাই না? অবশ্যই আল্লাহ পাক চাইলে আমাদেরকেও এরকম বানাইতে পারতেন, কিন্তু এরকম না বানিয়ে সুস্থ সবল একজন মানুষ হিসেবে আমাদেরকে গড়ে তুলছে আল্লাহ পাক। আমি ওনার কাছে যেহেতু এর আগেও আসছিলাম, এসে আমি একটা গাড়ি দেওয়ার কথা বলছিলাম, কিন্তু আসলে তো এইরকম সমর্থ আমার নেই যে ওনাকে একটা গাড়ি দেবো। আমি আপনাদের কাছে চাইছিলাম যে একটা গাড়ি যদি কেউ পারেন দিতে, বা দেখা যাচ্ছে একটু সহযোগিতা করেন আমার সাথে। কিন্তু একটা গাড়ি তো দেওয়া দূরে থাক ভাই, ভিডিওটা শেয়ারই করেননি বা কেউ একটা লাইকও দেন না কেন ভাই? এই এরকম একটা মানুষকে দেখে তো দয়া হওয়ার কথা ভাই, যে এরকম একটা মানুষ, তার প্রতি যদি আপনার দয়া না হয় কার প্রতি দয়া হবে? হ্যাঁ, ওই আপনি গাড়ির কথা বলছিলেন। হ্যাঁ, আমি এর আগে দুইটা ভিডিও করছিলাম আপনাদের, বা দুইটা ভিডিও আপনাদেরকে আমি মানে কিছু না কিছু সহযোগিতা করছিলাম তো, না? যে আপনি মনে আছে না? হ্যাঁ, মনে থাকবে না, খালি আবার মনে থাকবে না। কিন্তু এখান থেকে দর্শক আসলে 10টা টাকা, সত্যিকার অর্থে 10 টাকাও ইনকাম হয়নি। হ্যাঁ, কেউ ভিডিওটা শেয়ারও করেনি, যে কোনো ভাবে পকেট থেকে দিয়েছি, কেউ 10টা টাকাও দেয়নি। বা একটা ভাই অন্তত যদি কেউ একটা শেয়ারও করতো, তাহলে হয়তো এই ভিডিওটা দেখে কেউ না কেউ 10টা টাকা ওনাকে দেওয়ার চেষ্টা করতো। কিন্তু কেউ এই ভিডিওটা শেয়ারও করেনি। আসলে দিব কোথায় থেকে? থাকা তো লাগবে। তারপর আমি যেখানে পারি, আমার সামর্থ্য যেখানে কুলাইছে সেখানে ওনাকে দিয়ে গেছি। ভাই এই একটা মানুষের প্রতি একটু দয়া করে অন্তত একটা ভিডিওতে একটা লাইক বা একটা শেয়ার করে দেন, যেন ওনাকে দেখে হয়তো এমন কোনো ব্যক্তির দয়া হতে পারে যে ওনাকে 10টি টাকা একজন দান করবে। উনার একটা গাড়ি হলে সবচেয়ে ভালো হয়। উনি এমন টাইপের একজন প্রতিবন্ধী মানুষ, উনার দেখেন হাত পা সবই একবারে অচল, আবার উনি কথাও বলতে পারে না, তিনি বাক প্রতিবন্ধী, কথাও বলতে পারে না। এর চাইতে অসহায় কি মানুষ হয় ভাই? মানে কি মনে হয় আপনার, এর চাইতে অসহায় মানুষ হয় ভাই? মানে আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করবো, যেহেতু আল্লাহ পাক সুস্থ রেখেছেন। তবে উনার জন্য ভাই, উনার জন্য হলো ভিডিওটা একটা লাইক দিয়ে দিন, যেহেতু উনার জন্য হলো, যাতে উনাকে আমি একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারি ভাই। অবশ্যই দয়া করুন ওনার প্রতি। উনাদের ভালো একটা পোশাক পরবে, তাও তো পরে থাকতে পারবে না, মাটি তার গায়ে, পুরা গায়ে মাটি আর কি। আল্লাহ পাক মানে কেনই ভাই মানুষগুলো দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকই ভালো জানেন। অবশ্যই উনার প্রতি দয়া হলে কিছু না কিছু দেওয়ার ব্যবস্থা করবেন। আমার ভিডিওর মাঝে আমি নাম্বারটা এর আগেও দিয়েছিলাম, কেউ 10 টাকাও দেয়নি, বরং আমি এক প্রতারণার শিকার হইতে মানে লাগছিলাম আর কি। একজন প্রতারণা করতে লাগছিল, সেই প্রতারণা থেকে যেহেতু বেঁচে গেছি। আমি এর আগে একটা ভিডিও দিছি উনার, ওই ভিডিওতে প্রতারণার ভিডিওটা আছে। এমনিতে এদের পোশাক যে একবারে সিরিয়াটির অবস্থা, ওনার কি পোশাক নাই? পোশাকে বেশি ছেড়ে যে গোর পারে, যে অতিরিক্ত মানে গোয়ের পারে তাই ছিঁড়ে যায়। হ্যাঁ, গোর পারে দিতে ছেড়ে খালি গোয়ের পাড়ার কারণেই অবস্থা, তাই না? শেষুর পারে সারাদিন এখানে থাকে না? সারাদিন এই কোনে কোনে চলে যাবে না, এখানে থাকে না তো, ও পার যাবে না, রোদ আসলে দেখেন এমন একটা জায়গা, এখান থেকে মোটামুটি আপনার প্রায় আধা কিলোমিটারের বেশি আর কি পাকা রাস্তা। মানে এদিক দিয়ে লোকজন যাওয়া আসা খুবই কম করে মনে হয়, তাই না? খুব কম করে না লোকজন যাওয়া আসা? মানে এখানে বসা রাখলে কি এখান থেকে কি আপনার মানুষ কিছু দেয়? অতি দেহে ওই যার মনে চায় 10 টাকা দেয়, কে 5 টাকা দেয়। মানে এখান থেকে জারি মানে জুটে 10 টাকা দিক, কি করবো কোন? এছাড়া লিয়ে যাওয়ার তো ব্যবস্থা নাই না? না, আর নিয়ে যাবো, গাড়ি আছে, তো মানে গাড়ি নাই, ক্ষমতা আছে কোন নিয়ে যাওয়ার? একটা একটু গাড়ি বেড়াবেন নিয়ে মরে যে থুই আসবো। আর এই মাটির মধ্যে সারাটা দিন 24 ঘন্টা মাটির মধ্যেই থাকে, কোন আপনি কোন? বোঝেন তো? দর্শককে বলেন যে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে। একটা গাড়ির ব্যবস্থা করেন আপনারা, দেখেন। আর একটু নিয়ে পাকা রাস্তা থুয়ে এলাম, মানুষজনের মধ্যে থুয়ে এলাম, আর এইভাবে তো আর থোয়া পারতেছি না, আমি কোলেও নিতে পারতেছি না, খুব কষ্ট, খুব কষ্ট। এই গোসল করা, এক পা উপরে নেবো, এক পা নিচে নেবো, সেই কষ্ট করে আমি ডুব দেয়। এই হাতের অবস্থা কি, এই টানতে টানতে আমার তো দেহ শেষ, আমি টানিয়ে নিয়ে যাবো কি করে? এজন্য তো পারি না, ভারী তো। মানে আপনি একাই টানেন নাকি? হ্যাঁ, ওর বাপও ধরে, আমি বেশি করা লাগে, বাপে আর অত করে, যা যত্ন আমারই বেশি করা লাগে। মানে আপনি যেহেতু মা, এই জন্য হ্যাঁ, পারতেছেন না ফালাই দিতে। আমি এই কথা কয় না, আমি সেই কষ্ট করে মানুষ করতেছি, জানেন না, নাই একটু সম্পদ। যাক, ওনার কষ্টের কথা সবই শুনলেন, যেহেতু
অনেক কষ্ট তাকে নিয়ে, তাকে টানা হেঁচড়া বা একটা গোসল করায় না, তার একটা গাড়ি হলে সবচেয়ে ভালো হয় ভাই। অবশ্যই যদি কেউ এই ভিডিওটা দেখে দয়া হয় তার প্রতি, তাহলে অবশ্যই যদি 10টি টাকা না দিতে পারেন তাতে আফসোস নেই, কিন্তু ভিডিওটা শেয়ার করে একটা লাইক দিয়ে দিবেন। আপনি একটা লাইক দিলে এই ভিডিওটা অন্য কারো কাছে যাবে, অন্য কারো কাছে যাবে, 10 টাকা কেউ দিবে, তাতে হয়তো উপকার হবে, তা আপনি তার সাথে একটু শরিক হইলেন, এই তো ব্যাপার। এছাড়া তো অন্য কিছু না। উনি একটা গাড়ি হইলেই ওনার জন্য হয়তো বা উনি একটু, হ্যাঁ হয়তো নিজে যেতে পারবে না, কেউ না কেউ দিয়ে আসতে হবে, তাই না? হ্যাঁ দেশ পর ভাই আছে কি আমি আছি আর বাপ আছে বাবা আছে নিয়ে থুয়ে গেল মন করলে যে থাক একজন যারা নিয়ে আসলাম আবার আসবো তাহলে দিলে আমার সুবিধা না। আর এই যে বসে আছে আল্লাহর ব্যায়াম থেকে এই জায়গায় এই একার সময় যে কাইনবার লাগে থামান পারি না বেরোবো আমি এখন কোলোকে নিয়ে বেরোতে পারি না, এটা তো কোলে নেওয়া সম্ভব না। ক্ষমতা নাই আমার, আমি পুঙ্গ গেছি এই চাউলটা টানতে টানতে। আর যদি অর্থ থাকলো নি বসে থেকে খাইলাম নি চাউলটাকেও খাওয়াইলাম নি। এটা আপনাদের কাছে আমি দোয়া করবো। গাড়ি একখান দিলে গেলে আমার খুব কষ্ট লাগে, আমি কষ্ট করে মানুষ করতেছি, দিলে গেলে আমার একটু সুবিধা হবো। যাই হোক, তার হয়তো নিজের ভাষা দিয়ে নিজে সেভাবে বলতে পারতেছে না, চাইতে পারতেছে না। তোলার ক্ষমতা আছে আমার, মানে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা কোনে পাই। আপনারা যদি একটা গাড়ি নিতে পারেন আপনি নিজে দোয়া করুন নিলাম। পোশাকও নাকি খুব দ্রুত নষ্ট হয়। দেখ, আমি হয়তো যারা ভারসাম্যহীন পাগল একবারে অসহায় মানুষ তাদের কাছে যে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, হয়তো বা তাদেরকে পোশাকও দিয়ে থাকি, একটি পোশাক আর হয়তো বা একটি টি শার্ট ওনাকে দিব আজকে, আর আমার তরফ থেকে কিছু অর্থ দিয়ে যাব। এই ক্ষেত্রে তো ওনার উপকার হয়। দেখেন তার অবস্থাটা, দেখেন মানে অবস্থাটা একটু দেখেন যে তার কি অবস্থা, উনি কথাও বলতে পারে না, এত কষ্ট। হ্যাঁ, এই পোশাক নিবেন? পোশাক দিব? হ্যাঁ, পোশাক নিবেন? পোশাক দিব? হ্যাঁ, নিবেন? দেখেন দেখেন ওনাকে দেখেন, তুমি কথাও বলতে পারেন, আসলে কি কষ্ট তার। আমি এই সুস্থ বসে আছি, একটু যদি আমার সমস্যা হয়, মাজা ব্যথা বা এসে, তাহলে কত কষ্ট তার। দেখেন তো, কিছু করার নেই দুনিয়ার, তার কিচ্ছু করার নেই, তার কোনো শখ আহ্লাদ নেই, তার কোনো কিছুই নেই, দুনিয়ার প্রতি কোনো খেয়ালই নেই। আল্লাহ পাক তাকে অবশ্যই কোনো না কোনো কাজে তো বানিয়েছেন, সেটা উনিই জানেন কেন বানাইছেন। আল্লাহ পাক চাইলে আমাকেও এরকম বানাইতে পারতেন, আপনাকেও বানাইতে পারতেন, একটু ভেবে দেখেন। মানে সব আল্লাহ পাক চাইলেই বানাইতে পারতেন, কিন্তু না, তাকে অসুস্থ বানিয়ে আমাদেরকে সুস্থ বানাইছে। কারণ হয়তোবা তাকে দেখে আমার শিখার জন্য, অবশ্যই যেন আমি শিখতে পারি যে আল্লাহ পাক যে ওনাকে অসুস্থ বানায় আমাকে সুস্থ বানায় রাখছে, এটাই হয়তো আল্লাহর ইচ্ছা। যাই হোক, আমি আপনাকে একটা পোশাক দিই। হ্যাঁ, পোশাক, ওনার জন্য পোশাক আনছি, পোশাক দিয়ে আর কিছু হয়তো অর্থ দিয়ে দেবো আমার কাছ থেকে। যেহেতু আমার কাছে সাধারণত পোশাক থাকেই, কাকো না কাকো দিয়ে থাকি পোশাক, পরাই দিব। হ্যাঁ, টি শার্ট আর একটি হলো ট্রাউজার, যেহেতু আমার কাছে এগুলা থাকেই আর কি, এগুলো আমি দিয়ে থাকি যারা অসহায় মানুষ তাদেরকে দুইটা দিলাম। খুশি তো আপনি? হ্যাঁ, খুশি হয়েছেন তো? সর্বনাশ, দেখেন উনি কঠিন খুশি, দেখেন। হ্যাঁ, ওনার খুশিটা দেখেন, ওনাকে পোশাক দিছি। সত্যিকার অর্থে ভাই, একটা অবশ্যই ওনার এই খুশিতে একটা লাইক দিয়ে দেবেন ভাই ভিডিওটা, যেন ওনাকে আমি 10 টাকা দিতে পারি আর কি, যে কোনো ভাবে এনে দিতে পারি। টাকা তো দেই ভাই, টাকা ইনকাম করতে তো কষ্ট, কেউ কাউকে দেয় না ভাই। আমি হয়তো ভিডিওর মাঝে হোক আর যেখান থেকে আমার অর্থহীন হোক, একটা মানুষকে দেওয়ার চেষ্টা করি তো। হ্যাঁ ভাই, টাকা তো কেউ কাউকে দিতে চায় না, কারণ টাকা এমন জিনিস, দুনিয়াতে কঠিন দরকার টাকা। আর আমি হয়তো মারা গেলে আমার আমল দরকার, কিন্তু ওনার দেখেন কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ বলছে যে 3 প্রকার বা 4 প্রকারের লোকের কোনো হিসাব হবে না, তাদের জন্য কলম ঘুরে না, তার মধ্যে উনি একজন। কিন্তু তার কষ্টটা দেখেন দুনিয়াতে। হ্যাঁ, তার হিসাব দেওয়া লাগবে না, হয়তো আখেরাতে হিসাব দেওয়া লাগবে না, কিন্তু তার দুনিয়াতে কষ্টটা দেখেন। এই কষ্টটা মানে, আর যদি আল্লাহ পাক চাইলে আমাকেও দিতে পারতেন, কিন্তু না, আমাকে সুস্থ রাখছেন, আমি সুস্থ আছি। আপনাদের কাছে আবদার করি একটা গাড়ি নিয়ে দেন, আপনি একটা গাড়ি নিয়ে দিলে আমি সেই খুশি হব। মানে আমার আর দোয়া করব। শুনেন, আমার একত্রে এই গাড়িটা দেওয়ার মতো হয়তো বা আমার অর্থ নাই, থাকলে আমি দিয়ে দিতাম। হ্যাঁ, এখন আপনি আমার যারা দর্শক আছে, যারা আমার ভিডিওটা দেখে, তাদের কাছে চাইতে পারেন, তারা চাইলেই দিতে পারে। একটা গাড়ি দিলে আমার বেটাটা একটু চলাফেরা করা পারে, ভালো মন্দ খাইবেন নিয়ে পাগল হওয়া যায়, সময় খাতে দিবেন, সকাল থেকে ভাতই দিনই খাইব ভালো। মানে কি ভাত নাই? আছে ভাত খাই নাই, মাংস ছাড়া ভাত খাবি না, মাছ ছাড়া ভাত খাবি না, আমার তো গোছান লাগবে জিনিসটা। দেওয়ার ক্ষমতা হচ্ছে না, দিবেন? আমি কর্ম করি, যা করি হ্যাঁ, এখন নেই খাই, চাল পারি না, উলান পারি না, যা পারি তাই।
আমি তো আর ফালা দিতে পারি না। তাহলে কি গোশ কিনবেন আপনি নাকি গোশ কিনবেন? ওই গোস কেনে গোস তো খাবেন এই পাগল হয়ে গেছে। তাহলে আমি আপনাকে গোশ কেনার টাকা দিব। অন্তত 1 কেজি গোশ কিনলে কত টাকা লাগবে, কয় টাকা লাগতে পারে? 700-800 টাকা না? 700-800 টাকা লাগবে না? গরুর গোস্ত কত দাম? আমি তো কিনি না মেলা দিন থেকে। 800 টাকা লাগবে। হ্যাঁ, আপনার এই ভালো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে 1000 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ, ওনাকে আপনি 1 কেজি গোশ কিনা নেন। আমি 1000 টাকা দিলাম, এটা দিয়া ওনাকে 1 কেজি গোশ কিনে দিবেন। দেখ আমার জন্য দোয়া করবেন যাতে আমি, আচ্ছা দোয়া করব না। দর্শক আপনারাও আমার জন্য দোয়া করবেন বা একটু হেল্পের দিক দিয়ে তাকাবেন, যেন আল্লাহ পাক যেন মানে এই মানুষগুলো সেবা করার তৌফিক দান করে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করতেছেন আল্লাহর কাছে। দেখেন উনিও দোয়া করতেছে আল্লাহর কাছে যে আমি ওনাকে যে টাকা দিলাম বা তাকে একটা পোশাক দিলাম, উনি কত খুশি। হ্যাঁ দেখেন, ঠিক আছে। হ্যাঁ, দোয়া করছেন আল্লাহর কাছে, আমার জন্য দোয়া করছেন। দেখেন আমার জন্য দোয়া করছে উনি যে আল্লাহ পাক উনাকে যত সুস্থ রাখে, আমার জন্য যত দোয়া করছে, আর আমাকেও যেন আল্লাহ সুস্থ রাখে। আপনারা আমার জন্য দোয়া করবেন। এছাড়া দোয়া ছাড়া দুনিয়াতে কি নিব ভাই? এছাড়া কি আছে দুনিয়াতে নেওয়ার মতো? টাকা দিয়ে কি করবো? মেলা মানুষের অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার হয়তো একটা সন্তান নাই বা একটা ঠ্যাং নাই, হাত নাই, সে অসুস্থ, খাইতে পারে না। আমি সব কিছু মানে খাইতে পারি, আমার শরীর ঠিক আছে, আল্লাহর কাছে এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এর চাইতে ভালো মানুষ থাকতে পারে না, আমি যেখানে ভালো আছি। তা আমার জন্য ভাই দোয়া করবেন। আর এই মানুষটার জন্য অবশ্যই আবারও আমার রিকোয়েস্ট, ভিডিওটা একটা লাইক দিয়ে একটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আবার সামনে কোনো না কোনো অসহায় মানুষের ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ। ধন্যবাদ।